যদি বেতন ভাতা না দেন, ঘোড়ার ডিমের বেতন ভাতা দেন, তাহলে কি এখানে কোয়ালিফাইড টিচার আসবে? ওনারা তো প্রশ্ন, ওই যে প্রশ্ন কিনে তারপরে আপনার হয়েছে, আমলা হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, এগুলো আমাদের জানা আছে। এখন আমাদের আন্দোলন চলছে, আমাদের শিক্ষকরা আসছে। আসলে অনেক শিক্ষক আবার 2-1 দিনের জন্য এসে চলে যায়, আবার অনেক শিক্ষক আবার আসে। এভাবে আপাতত আন্দোলন চলছে। সামনে আমাদের আন্দোলনটা আরও বেগবান হবে। যখন আমাদের আজিজ স্যার ঘোষণা দিবেন, তখন আমাদের 6 লক্ষ শিক্ষক সবাই চলে আসবেন। সবাই চলে এসে স্কুল কলেজ মাদ্রাসা তো বন্ধ আছেই, সেটা বন্ধ থাকবে। অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা শাটডাউন আছে, শাটডাউন চলবে থাকবে যে পর্যন্ত আন্দোলন না হবে। আর আমাদের স্যার যখন ঘোষণা দিবেন, তখন আমাদের 6 লক্ষ শিক্ষক সবাই চলে আসবে ঢাকা এসে ঢাকা অচল হয়ে যাবে। তখন আমাদের কিছু করার থাকবে না, আমরা এই দায়ভার নিতে পারবো না, সরকারকে সেই দায়ভার নিতে হবে। কারণ সরকার যদি এই ব্যাপার নিয়ে, আমাদের এটা নিয়ে সরকারের কনসার্ন থাকতো, তাহলে সরকার অনেক আগে আমাদেরকে স্কুলে পাঠানোর সে চেষ্টা করতো। আমি জানতাম এখানে বেতন নেই, এটা একদম ঠিক ভাই। আমি কি শিক্ষা শিক্ষাকে আমি পছন্দ করতে পারি না? আই লাইক দিস প্রফেশন। আমি কি এটা হতে পারে না? আমি ছোটোবেলা থেকে তো আমি শিক্ষক হতে চাই। আমি যখন আমার টিচারদের কাছে আমি যখন রচনা লিখেছি, তখন তো আমি লিখেছি আমার এইম ইন লাইফ হচ্ছে আমি কি শিক্ষক হব। তাহলে আমার তো ছোটোবেলা থেকে শিক্ষক হওয়ার আমার ইচ্ছা থাকতেই পারে। সেই জন্য আমি বেতন কম থেকে আমি আসতে পারবো না? এখন আমি জেনে শুনে আসছি, ঠিক আছে, তাই বলে আমি কি আমার দাবির জন্য আমি কি আসতে পারবো না? দাবি চাইতে পারবো না? আমার অধিকারের জন্য আমি কি আন্দোলন করতে পারবো না? এরপরে অনেকে এখানে বলে থাকেন যে টিচারদের কোয়ালিটি নিয়ে কোশ্চেন করে। ঠিক আছে, মানলাম টিচারদের কোয়ালিটি, এখানে কোয়ালিফাইড টিচার আসছে না, ধরে নিলাম আসছে না। তো কোয়ালিফাইড টিচার আসার জন্য সেই ব্যবস্থা করছেন না কেন? আপনি যদি বেতন ভাতা না দেন, ঘোড়ার ডিমের বেতন ভাতা দেন, তাহলে কি এখানে কোয়ালিফাইড টিচার আসবে? এখানে কি টিচার আসবে এরকম? এরপরে এই কথা এখন যায় না। বর্তমানে প্রায় 10 থেকে 15 বছর যাবৎ এনটিএস এর মাধ্যমে এখানে শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হচ্ছে। তার মানে কি? তার মানে এখানে প্রিলি, রিটার্ন, ভাইবা এই 3টা স্টেপ পার করে এখানে আসছে। তাহলে ওল্ড টিচার এখানে কয়জন আছে? খুব কম। এখন আর কিন্তু ওল্ড টিচার খুব একটা নেই বললে চলে। এখন বেশিরভাগই আপনার ফ্রেশার, এরা সবাই আমরা এনটিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছি। তাহলে আমরা শুধু কোয়ালিটি করে, কোয়ালিটি ওনাদেরই আছে না? ওনারা তো প্রশ্ন, ওই যে প্রশ্ন কিনে তারপরে আপনার হয়েছে, আমলা হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, এগুলো আমাদের জানা আছে।